একজন আল্লাহর বান্দি, সে ছিল কাজের বুয়া। কাজের বুয়া কাজ করতো এক সাহেবের ঘরে। ওই সাহেব হজে যাবে, সাহেব হজে যাবে। এইবার সাহেব হজে যাবে, যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে আছে। কাজের বুয়া ডেকে ডেকে বলতে আছে, সাহেব আপনি তো হজে যাবেন, আপনি হজে যাবেন, যান, ভালো কথা। আপনার এহরামের কাপড়টাই না আমাকে দেবেন, আমি একটু ধুইয়া দেব। ওর যে হজে যাইতে মনে চায়, গরিব মানুষ সাহেবের কাছে এটা বলতে সাহস পায় না যে সাহেব আপনি হজে যাবেন, আমারও তো হজে যাইতে মনে চায়, এইটা বলতে সাহস পায় না। এই জন্য বলছে, সাহেব আপনি হজে যাবেন, আপনার ইহরামের কাপড়টা আমাকে দেবেন, আমি একটু আপনার ইহরামের কাপড়টা ধুইয়া দেব। এইবার আল্লাহর বান্দি ইহরামের কাপড় তো ধুইয়া দিছে, সাহেবের ইহরামের কাপড় ধুইয়া দিছে। আর ওই দিক দিয়া ওই যে ইঞ্জিনিয়ার সাহেব হজে যাবে, তার স্ত্রীর গাড়ি ঠেলার জন্য একজন লোক লাগে। এইবার তার কাজের বুয়ারে বলছে, যাবানি কয় না, যেতে পারবো না, তবে আমার কাছে ভালো একজন শেরপুর বাড়ি যুবতী, অনেক শক্তিশালী একজন লোক আছে, কয় খবর দাও। খবর দিছে, হজে যাবি রে? কার আমি যাওয়ার জন্য বেকুল, পাগল পাড়া আমার সাহেব হজে যায়, কিন্তু আমার দিলটা কাঁদে। আমি থাকি বাংলাদেশে, কিন্তু এই হজের মৌসুমে আমার মনটা পড়ে আছে বাইতুল্লাহ, আমি যেতে চাই, কয় তাহলে আয়। এইবার সাহেবরে বলে, সাহেব আমাকে 2 মাসের ছুটি দেন, আমার ছুটি লাগবে। বলে, কেন তোমার ছুটি লাগবে? আমি আর 15 দিন পরে হজে রওনা করব। আমি চিন্তা করছি তোমরা সবাই মিলে আমাকে বিদায় দেবা, তোমাদেরকে নিয়ে আমি দোয়া করব, ঘর থেকে বের হওয়ার সময় দোয়া করব, বিমানে ওঠার আগে দোয়া করব। কেন তুমি আমাকে বিদায় না দিয়া ছুটি চাও? বলে, ছুটি লাগবে জরুরি, আপনি আমাকে ছুটি দেন, বলা যাবে না। সাহেব চিন্তা করছে, জায়গা জমির ব্যাপার, বাড়িতে অনেক কাজ আছে, ঠিক আছে যাও। ছুটি দিয়া দিছে, 2 মাসের ছুটি দিয়া দিছে। ছুটি নিয়ে আল্লাহর বান্দি চলে আসছেন ওই ইঞ্জিনিয়ারের কাছে। আসার পরে বলতে আছে, পাসপোর্ট আসেনি? কয় পাসপোর্ট কি জিনিস জানি না। ভিসা আসেনি? কয় চিনি না। 2 দিনের মধ্যে ভিসা পাসপোর্ট কইরা আল্লাহর বান্দিকে নিয়া ওই ইঞ্জিনিয়ার সাহেব তার স্ত্রীকে নিয়া হজে চলে গেছে। হজে চলে গেছে। ওই যে কাজের বুয়া হজে গেছে, তার 1 সপ্তাহ পর তার মালিক সাহেব হজে গেছে। দেখেন আমার আল্লাহ কেমন আল্লাহ! দিলের ভিতরে যদি যাওয়ার জন্য অধিক তামান্না থাকে, তলব থাকে, কান্না থাকে, আর আবেগ থাকে, ভালোবাসা থাকে, মালিকের 1 সপ্তাহ আগে কাজের বুয়া হয়েও তাইলে হজে যাওয়া যায়। হজে চলে গেছে। এইবার সাহেব বলে, আমি যখন বাইতুল্লাহ নামলাম, হজে গেলাম, রাত 2টা-3টা বাইজা গেল বাইতুল্লাহ যায়া। এইবার আমাদের মুআল্লিম বলল, এখন আর কেউ ঘুমাইয়েন না, আমরা কি করব? একটা উমরা করব। উমরা কইরাম, তারপর আমরা ফজরের নামাজ পড়িয়া ঘুমাবো, এখন কেউ ঘুমাইয়েন না। এইবার বলে, আমি উমরা করতে গেলাম, উমরা করা শেষ, ফজরের নামাজ পড়া শেষ, মসজিদ থেকে বের হইলাম, দেখি আমার সামনে একটা মহিলা সাদা কাপড় পরা, একটা হুইল চেয়ার ঠেইলা নিতে আছে। আমার কাছে কেমন যেন মনে হয় এইটা আমার বাসার কাজের বুয়া, এইটা আমার বাসার কাজের বুয়া। আমার বারবার চোখ ওই মহিলার দিকে চইলা যায়, আর নিজেকে ধিক্কার দেই। মাত্র উমরা কইরা বের হয়ে যাই, মহিলাদের দিকে তাকাইতেছি, এটা কেমন কথা? এইবার আমি দৌড় দিয়া সামনে চলে গেছি। সামনে যাইয়া যখন তার দিকে আমি মুখ কইরা ফিরছি, দেখি আসলেই আমার বাড়ির কাজের বুয়া, সে একজন মহিলার হুইল চেয়ার ঠেইলা নিতে আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এইবার বলতে আছে, কিরে তুমি কিভাবে আসলা, কবে আসলা? বলে, আমি 1 সপ্তাহ আগে আসছি। বলে, কিভাবে আসলা? বলে, রোডের মধ্যে এত কথা বলা সম্ভব না, চলেন সামনে চলেন। চলে গেছে। এইবার যাওয়ার পরে হোটেলে উঠছে। এইবার সাহেব দেখতে আছে যে আমি যেই হোটেলে উঠছি, আমার কাজের বুয়া সেই হোটেলে উঠছে। আমি হইলাম 3 তলায়, আর আমার কাজের বুয়া হইল ওই হোটেলের 2 তলায়। এইবার ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর বান্দি কাজের বুয়া নিজের মালিককে যাকে নিয়ে হজে আসছে তাকে রাইখা দৌড়াইয়া সাহেবের রুমে আসছে।
এইবার বলতে আছে, সাহেব আপনি হজে আসবেন এইটা শুই না, আমারও তো হজে আসতে মনে চাইছে, কিন্তু আমি ডরে ভয়ে আপনাকে বলতে পারি নাই। আপনার ইহরামের কাপড়টা আমি ধুইয়া দিছি। বলে আপনার ইহরামের কাপড় আমি ধুইছি? বলে কেন জানেননি? আমি তো গরিব মানুষ, হজে যাইতে পারবো না, ওই ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য আমার নাই। কিন্তু ইহরামের কাপড়টা যখন আল্লাহর বান্দি নিয়ে ধুইছে, আর চোখের পানি ছাইরা ছাইরা আল্লাহর কাছে কাঁদছে, আর বলছে, আসমানের মালিক আমি গরিব, আমি ওই বাইতুল্লাহ যেতে পারবো না, কিন্তু ইহরামের কাপড় তো বাইতুল্লাহ যাবে। আমি আমার হাতের স্পর্শ এই ইহরামের কাপড়ে লাগাই দিলাম, আমার চোখের পানি এই ইহরামের কাপড়ে লাগাই দিলাম, অন্তত পক্ষে আমি যাইতে না পারলেও আমার হাতের স্পর্শ, আমার চোখের পানি বাইতুল্লাহ যাবে। এইভাবে করে করে আল্লাহর বান্দি ইহরামের কাপড় খাচ্ছে, চোখের পানি ফলে ফলে কাঁদছে, মালিক কবুল কইরা দিছে। এই ফেরেশতারা আমার এই বান্দিকে তার সাহেব যাওয়ার 1 সপ্তাহ আগে বাইতুল্লাহ নিয়ে যাবে, এমন ভাবে কবুল করছে, মালিকের 1 সপ্তাহ আগে কাজের বুয়া হজে চলে গেছে। এই জন্য ভাইরা আমার বলে, হজে যাইতে টাকা লাগে না, ভালো ইখলাস লাগে, ভালো একটা দিল লাগে, নিয়ত লাগে, আবেগ লাগে, ওই ঘরের ভালোবাসা লাগে। যদি থাকে মালিক আপনাকে যে কোনো সময় নিয়ে যাবে। এটা অবাস্তবিক কিছু না। এজন্য ভাইরা আমার, এক লোক রিক্সা চালায়, প্রতিদিন রিক্সা চালায়, গরিব মানুষ, কিন্তু হজে যাইতে চায়। বলে এই জায়নামাজে যখন দাঁড়ায় তখন কাবা ঘরটা তার সামনে পড়ে, আর চোখের পানি ছেড়ে কাঁদে, রিক্সা চালায়, যে আল্লাহ তোমার এই ঘরটা জায়নামাজে দেখি, কিন্তু এই ঘরটা যদি সচক্ষে দেখতে পারতাম। এইভাবে করে কাঁদতো নামাজ পড়ে। এক হুজুরের সাথে আলাপ করছে, হুজুর আমি হজে দেখতে চাই, তো আমি তো গরিব, রিক্সা চালাই, কিভাবে যাওয়া যায়? হুজুরে বলছেন, আপনি প্রতিদিন রাতে যেই টিরিপটা মারবেন রিক্সায়, ওইটা ফ্রি মারবেন, কোনো টাকা নেবেন না, ফ্রি মারে। পরে একদিন এক বড়লোক দাম্পত্য ওই রিক্সায় উঠছে, অনেক টাকাওয়ালা, বাসায় গেছে, ভাড়া দেয়, নেয় না, কই নেবো না। রাতের বেলায় কই কেন? কেন? এটা আমার নিয়ম নাই, আমি এই লাস্ট টিরিপ যেটা মারি এটা ভাড়া নেই। কই কেন নেও না বলো তো? বলে আমি তো গরিব মানুষ, হতে যাইতে চাই, জায়নামাজে দাঁড়াইলে খালি বাইতুল্লাহ দেখি, কিন্তু যাওয়ার জন্য মনটা ছটফট করে, সামনাসামনি একটু দেখতে চাই, চাইতে তো পারি না, রিক্সা চালাই। এক হুজুরের সাথে আলাপ করছি, হুজুরে বলছে প্রতিদিন রাতে লাস্টে যেই টিরিপটা মারবা ওইটা ফ্রি মারবা। সেই থেকে আজ পর্যন্ত আমি কোনো লাস্টে টিরিপ মাইরা টাকা নেই না। তাই নাকি? স্বামী স্ত্রীর দিকে চাই, স্ত্রী স্বামীর দিকে চাই। দেখছো আমাকে ঢাকার শহরে এত বাড়ি, এত ব্যাংক ব্যালেন্স, আমরা এখনো হজে যাইতে পারি না, গরিব ও পাগল হয়ে আছে হরম দেওয়ার জন্য। তোর বাসা কই? অমুক জায়গায়, এইলো আমার কাজ, কালকেই সবার লাগে দেখাবো। বাস রিক্সাওয়ালা সহ এই বড়লোক দাম্পত্য চলে গেছে হজ করতে। এক রিক্সাওয়ালা থেকে উদ্বুদ্ধ হইতে রিক্সাওয়ালা বলে, এইটা ভাই টাকার প্রয়োজন হয় না, আবেগ লাগে, ভালোবাসা লাগে, জজবা লাগে, ওই মদিনার প্রেম থাকতে হয়, বাইতুল্লাহর প্রেম থাকতে হয়। তাইলে তো নবীজি আপনাকে ডাক দেবে, এই আব্দুল করিম, আব্দুর রহিম, আয় না আমার ঘরটা জিয়ারত। এই জন্য ভাইরা আমার, টাকা পয়সা বড় জিনিস না, নেট করে নেন। আর হজে যখন যাবেন চিন্তা করবেন একেবারে হালাল টাকা দিয়া, নিজের পিওর ইনকামের টাকা দিয়া যাওয়ার জন্য। যদি কেউ হারাম টাকা দিয়ে যায়, হজ হবে? কথা কেন হবে? আপনি বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ বলবে লা লাব্বাইক, আমি তোর লাব্বাইক কবুল করলাম না, আমি তোর লাব্বাইক গ্রহণ করলাম না, আমি তোর হাজিরা গ্রহণ করলাম না, অ্যাকসেপ্ট করলাম না, চলে যা। এই জন্য ভাইরা আমার, যাদের হজ ফরজ হয়েছে এখনই যাওয়ার চিন্তা করেন, নিয়ত করে নেন ইনশাআল্লাহ।